কথা কি আপনার মনোযোগ সহ শুনতেছেন? হ্যাঁ, সবাই শুনতেছেন? যদি যে না শুনবেন তার কপাল কিনে করতে হবে, কিন্তু যে না শুনবেন, কথা মনোযোগ সহকারে যে না শুনবেন তার কপাল কিনে করতে হবে। কিন্তু বিচার নিয়ে আসেন আমাদের কাছে, তাবিজ নেওয়ার জন্য আসেন, তাহলে শিক্ষা নেন আগে নিয়ে, সুসন্তান করেন আগে। জুতার পরে আপনি খাবেন আমি খাবো, ঝাড়ু করে আপনি খাবেন আমি খাবো। সন্তানটাকে সুশিক্ষা দেন, সন্তানটাকে সুশিক্ষা দেন, তারপরে ফল আশা করেন। লাগাইছেন তেঁতুল গাছ, আম আশা করলে কাম হবে নাকি? এই আম আশা করলে কাম হবে নাকি? তেঁতুল গাছ লাগাই তেঁতুলই আশা করতে হবে। নিম গাছ লাগাই কখন নিমের কাছে যাইয়া আপনি কাঁঠাল আশা করতে পারেন না, মিষ্টি আম আশা করতে পারেন না। তেঁতুলের গাছ কি বলে? নিম গাছের কাছে আপনার নিম ফলই আশা করতে হবে। আর হুজুরের কাছে আর তাবিজ করা নিতে, পানি পড়া নিতে, হুজুর কি আল্লাহর প্রদত্ত ই পাইছে যে আল্লাহ সেটার চারাক পেয়ে গেছে, আপনাকে দিল আর আপনার সন্তান ভালো হয়ে গেল? এরকম মনে দিয়ে ইতিহাস আছে? আমার বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সন্তানেরা তোমরা শুনো, ও সন্তানেরা তোমরা শুনো, তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম তোমাদের পিতামাতা। বলে সুবহানাল্লাহ। তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম তোমাদের পিতামাতা। তোমাদের পিতামাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে তুমি জান্নাতি। তোমার পিতামাতা যদি তোমার বিপক্ষে যদি চলে যায়, অসন্তুষ্ট থাকে, তাহলে তুমি জাহান্নামী। আল্লাহ রাসূল এমন কোন হাদিস যদি থাকে, আল্লাহ রাসূল এমন কোন হাদিস যদি থাকে যে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শ্বশুর শাশুড়ি তোমাদের জান্নাত জাহান্নাম। আবার কিছু জামাইও আছে, কিছু জামাইও আছে বেশি শ্বশুরকে সম্মান করে। কি জন্য জানেন? সেজন্য জানেন? ইতিহাস শুনে যান। কিছু জামাই আছে, মেয়ের জামাই আছে, শ্বশুর শাশুড়িকে বাপ মার চাইতে বেশি কদর করে, তার কারণ তার সম্পত্তি আছে, তার জায়গা আছে, টাকা আছে, বাড়ি আছে। মরে গেলে তো তার জামা কি হবে? সব সম্পত্তি মালিক হবে। আছে না এরকম? আছে না এরকম? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাপ মা তো বাপ মাই, বাপ মা বাপ মাই। আপনি যখন কোন কাগজের মধ্যে সাইন কাগজ লাগবেন, দস্তখত করবেন বা কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করবেন, কোনো জায়গায় কী করবেন, যখন আপনার জীবন বৃত্তান্ত লিখতে বলা হবে, তখন আপনার বাবার নাম কি লাগবেন? শ্বশুরের নাম লাগবে? শ্বশুরের নাম লাগবে না? ও যে ভিক্ষা করছে যে বাবা, কলা বিক্রি করেছে যে বাবা, রিক্সা চালাইছে যে বাবা, তার নাম লাগবে। তার নাম লাগবে। যে কলা বিক্রি করেছে আপনার কাছে ব্যারিস্টার বানাইছে, যে কলা বিক্রি করে আপনার কাছে যে ইঞ্জিনিয়ার বানাইছে, যে ব্যারিস্টার যে রিক্সা চালায় যে আপনার কাছে ইঞ্জিনিয়ার বানাইছে, তার নামে আপনার লিখতে হবে। কথা ঠিক না ঠিক? তা না হলে আপনার চাকরি শেষ। একজন মুসলমান অপর মুসলমানের মধ্যে 6টা হক। 5 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলমান যদি অসুস্থ হয়ে পড়ে, অপর মুসলমান তার সহযোগিতা করতে হবে। এটা একজন মুসলমানের হক। একজন মুসলমানের হক হলো যে যদি সে অসুস্থ হয়ে পড়ে, তার দেখাশোনা যদি কেউ না থাকে, তাহলে আপনার দেখাশোনা করতে হবে। টাকাতে হোক, পয়সাতে হোক, লোক রেখে হোক, যেভাবে করলে সে সুস্থ হয়, তা সেইভাবে সাজসজ্জা আপনার করার দায়িত্ব হয়ে দাঁড়াবে। কয় নাম্বার বলছি? কয় নাম্বার বলছি? 5 নাম্বার বলছি। 6 নাম্বার, একজন মুসলমান মারা গেলে, একজন মুসলমান মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। তার জানাজায় অংশগ্রহণ করা কি একজন মুসলমান অপর মুসলমানের হক। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা
حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা ওয়াল-মুনাফিকুন وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم وقال النبي صلى الله عليه وسلم المسلمون من سلم المسلمون من لسانه ويده وقلبه والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে নামাজের উদ্দেশ্যে তারই পবিত্র ঘরে আসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে কালিমাত শুকর করতে আমরা সাক্ষ্য দিই আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন ও মুহতার মা বোনেরা, আজকে আমি আলোচ্য বিষয় বেছে নিয়েছি মুসলমানদের ছয়টি হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তাহলে অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করার এবং শোনার চেষ্টা করব। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, ইসলাম ধর্ম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর মতো সুন্দর জীবন ব্যবস্থা আর কোনো ধর্ম পৃথিবীতে নাই। এরকম জীবন ব্যবস্থা পৃথিবীতে আর কোনো ধর্মে নাই। ইসলাম এমন একটি সুন্দর ব্যবস্থা দিয়েছেন যে একজন মুসলমান আর একজন মুসলমানের কোনো ধরনের ক্ষয়ক্ষতি তার দ্বারা না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক হাদিস বর্ণনা করে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক বিভিন্ন জায়গায় মুসলমানদের হক সম্পর্কে, মুসলমানদের হক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন। সর্বোপরি যে বিষয় আমাদের সকলকে অবগত হওয়া দরকার, আমাদের জানা দরকার, সেটা হচ্ছে মুসলমান অপর মুসলমানের জন্য কয়টা হক রয়েছে তার ভিতরে। সেই হকগুলোকে আমাদের সকলকে যদি আমরা আদায় করতে পারি তাহলে আমরা প্রকৃতপক্ষে একজন মুসলমান হিসেবে দাবি করতে পারি। নচেত আমরা একজন প্রকৃতপক্ষে মুসলমান হওয়া সম্ভব না। আমাদের মধ্যে কমতি থাকবে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুসলমান প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান মিন লিসানি ওয়া ইয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মিন লিসানি ওয়া ইয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান অপর মুসলমানের হাত থেকে এবং জবান দ্বারা পরিপূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত সে নিরাপদে না থাকবে, ততক্ষণ পর্যন্ত সে একজন প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। প্রকৃতপক্ষে সে একজন প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। একজন মুসলমানের নিরাপত্তা দেবে, আর একজন মুসলমান নিরাপত্তা দেবে, তার সম্পূর্ণ দিক বিবেচনা করে আমার দ্বারা যেন কোনো মুসলমান ক্ষয়ক্ষতি না হয়, আমার দ্বারা অপর মুসলমানের কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে না হয়, ক্ষতিগ্রস্তের মধ্যে না যায়, এইগুলো সম্পূর্ণ চিন্তা ভাবনা করে একজন প্রকৃতপক্ষে মুসলমানের চলতে হয়। তাহলে সে প্রকৃতপক্ষে মুসলমান হতে দাবি করতে পারে, দাবি করতে পারে না। তো ভাইয়েরা আমার, বন্ধুরা, একজন প্রকৃতপক্ষে মুসলমান যে দাবি করে তার ভিতরে 6টা গুণ থাকতে হবে। 6টা গুণ যদি তার মধ্যে থাকে, আরো আদার্স অনেক কিছু রয়েছে, কিন্তু মূলত এই 6টা গুণ যদি তার মধ্যে থাকে, তাহলে সে একজন প্রকৃতপক্ষে মুসলমান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা একজন মুসলমান অপর মুসলমানের ভিতরে 6টা হক রয়েছে। হকগুলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর সালাম প্রদান করতে হবে। একজন মুসলমানের সাথে আর একজন মুসলমানের সাক্ষাৎ হলে তাকে আগে সালাম প্রদান করতে হবে। কি প্রদান করতে হবে? যেটা আমি গত জুমায় আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম, মুসলমানদের সাক্ষাৎ হইলে সে প্রথমে সালাম দিবে, সর্বপ্রথম তাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরকারী বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 নম্বর হক, একজন মুসলমানের অপর মুসলমানের 1 নম্বর হক হচ্ছে সাক্ষাতের সাথে সাথে সালাম আদান প্রদান করা। সালাম দেওয়ার মানে যে তুমি আমার থেকে নিরাপদ, আমার থেকে, আমার ছাড়া যদি কোনো ধরনের কষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তার থেকে আমি তোমাকে নিরাপত্তা ঘোষণা করলাম যে তুমি আমার থেকে পরিপূর্ণভাবে নিরাপদে থাকবে, কোনো ধরনের তোমার সমস্যা হবে না, তুমি নির্দ্বিধায় চলতে পারবে, নির্দ্বিধায় তোমার কাজ করতে পারবে। 1 নাম্বার সালাম প্রদান করতে হবে। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি একজন মুসলমান তোমার সামনে যদি কি দেয়, হাসি দেয়, কি দেয়? হাসি চিনেন তো? হাসি চিনেন? হাসি দিলে কি বলতে হয়? হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবে। কে বলবে? হাসি দিলে যে হাসি দেয় সে বলবে আলহামদুলিল্লাহ। এমন হাসির উত্তর তার জন্য দিতে হবে। যদি একজন মুসলমান যদি শুনে আমি হাসি করে মারাত্মক সঙ্গ, আমি আলহামদুলিল্লাহ বললাম, তার উপরে কি বলতে হবে? তার উপরে কি বলতে হবে? ইয়ারহামুল্লাহ, ইয়ারহামু। হযরত আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আবু দাউদ সুনান আবু দাউদ কিতাব, তিনি হাদিসের কিতাব করেছেন, জীবন করেছেন, লিখেছেন, রচনা করেছেন। তিনি এক সময় নদীর পাড়ে যাচ্ছেন, তার ইতিহাসের কিতাবের মধ্যে আসবে, তার জীবনীর মধ্যে আসবে। ইমাম আবু দাউদ, তিনি আবু দাউদ শরীফ কি করেছেন? রচনা করেছেন। আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা তার জীবনীর মধ্যে আসছে যে তিনি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, নদীর পাড় দিয়ে হাঁটে যাচ্ছেন, এক মাঝি নদীর মাঝখানে হাসি দিয়ে এসে আলহামদুলিল্লাহ উত্তরণ শব্দ করেছে। হাসি দিলে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত, হাসি দিলে কি বলা সুন্নাত? আলহামদুলিল্লাহ বলা সুন্নাত।
সে এত জোরে বলেছে তার আওয়াজটা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি কানে স্পর্শ করেছে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন তার হাসির আওয়াজটা আমার কানে স্পর্শ করেছে। সে বলছে আলহামদুলিল্লাহ। এখন তার উত্তরটা আমাকে শোনাই দিতে হবে। আমার আওয়াজটা এত জোরে আওয়াজ হয় না, আমার আওয়াজ নিম্ন আওয়াজ, আমি কিভাবে তার সে আওয়াজটা পৌঁছাবো? তো সে অনেক কৌশল অবলম্বন করে তার কাছে গেছে। সে যেখানে অবস্থান করতেছে, নদীর মাঝখানে যেখানে অবস্থান করতেছে, সেখানে সব গেছে, পৌঁছেছে। বলছে ইয়া রাহমাতুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তার সাথে তার দুজন মুরিদ ছিলেন। এমন মুরিদের অভাব নাই, আছে নাকি? মুরিদের অভাব নাই, পীরের অভাব নাই, মুরিদের অভাব নাই। নামাজ না পড়ার পিসাব আছে, মুরিদও আছে। কথা ঠিক না বেটি? নামাজ না পড়ার পিসাব আছে, তারপরে মুরিদও অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো জমিনের বুকে, আসমানের নিচে, জমিনের উপর অনেক ভক্তনি পিসাব রেখেছে যারা পাঁচ নামাজ পড়ে। কিছু পিসাব এমন ছিলেন ওই জামানার, তারা কখনো মুরিদ দিতে চাইতেন না, তাদের নিজের জাহিরাতকে সে প্রকাশ করতে চাইতেন না, অর্থাৎ নিজের আধিপত্যকে সে বিস্তার করতে চাইতেন না। সে চাইতেন নীরবে থাকার জন্য। কোনোভাবে যদি প্রকাশ হয়ে যেত, তার কাছে মুরিদ হওয়ার জন্য দিনকে দিন, রাতকে রাত তার দরবারে করে থাকতেন। হযরত আদম, হযরতে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, তার সাথে দুজন যে মুরিদ ছিলেন, হাসির উত্তর দিয়ে ফিরে আসছে, আশা করে বলতেছেন হুজুর, একটা বিষয় আপনার কাছে জানার জন্য আমি প্রশ্ন করতে চাই। প্রশ্নটা কি? বলতেছেন উনি আযান দিয়েছেন কোথায়? সেই কোথায় বহু দূরে হাসি দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, আপনি তো দূর না গেলেই চলত। বলছে শোনো, কিয়ামতের ময়দানে, এ বাবা লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাতের উপর আমল করলে কতটুকু ফায়দা হয়, এক লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে যখন হাসর কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, যখন আমি আবু দাউদ, আমাকে ডাকা হবে, আবু দাউদ তোমার ভাইদের জিন্দেগীর মধ্যে কোন আমল তুমি করেছো, কি আমল আমার কাছে নিয়ে আসছো, যার বিনিময়ে আমি তোমাকে জান্নাত দেব? যখন আমি বলবো আল্লাহ আমার কোন আমল যদি, আমার হায়াতের জিন্দেগীর কোন আমল যদি তোমার কাছে কবুল না হয়, একটা খাস নিয়তে, খালেস নিয়তে আমার এক বান্দা হাসি দিয়েছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ছিল, আর যে ছয়টা একজন মুসলমান অপর মুসলমানের ছয়টা হক, সে হাসিতে বলেছিল আলহামদুলিল্লাহ। তার উত্তর দেওয়ার জন্য, হে আল্লাহ আমি সেখানে পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলছিল আল্লাহ তোমাকে মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আবু দাউদ রাহমাতুল্লাহ বলতেছেন, একজন বড় একজন হাদিস বিশারদ, হাদিসের গ্রন্থকার, তার 66টা কিতাব আমরা দাওয়া হাদিসে আমরা পাঠ করে থাকি, দাওয়া হাদিসে আমরা পাঠ করে থাকি। সে আবু দাউদ রাহমাতুল্লাহ, যিনি একজন হাদিসের সংকলনকারী, তিনি বলতেছেন যে আমার ইবাদত যদি কোনো ইবাদত যদি কবুল না হয়, তাহলে ওই ব্যক্তি যে হাসি দিয়েছে, তার হাসির বদৌলতে আমি যে উত্তরটা প্রদান করার জন্য তার কাছে পৌঁছেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই উসিলা যেন আমার সমস্ত কিছুকে মাফ করে দেয়া, আমাকে জান্নাতের ফয়সালা করে দেয়। দুই নম্বর কি? একজন মুসলমান হাসি দিলে অপর মুসলমান সে হাসির উত্তর দিতে হবে কি বলে? ইয়া রাহমাতুল্লাহ। কি বলে? সবাই বলেন কি বলে? ইয়া রাহমাতুল্লাহ। যদি সে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে বলে আর আপনার কানে কি আওয়াজ আসে, তাহলে সে আওয়াজের প্রেক্ষিতে উত্তরে বলতে হবে ইয়া রাহমাতুল্লাহ। কি বলতে হবে? ইয়া রাহমাতুল্লাহ। সেজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসি দিলে হাসির উত্তরটা নিম্ন আওয়াজে অর্থাৎ একটু আওয়াজে বলা যা নিজে শোনা যায়। হাসি দেওয়া, হাসির উত্তর দেওয়া সুন্নাত, হাসি দেওয়া, হাসির উত্তর দেওয়া সুন্নাত। আর যে শুনলো তার উত্তর বলা কি? ওয়াজিব। অর্থাৎ যে হাসি দিল সে বলবে আলহামদুলিল্লাহ, এটা বলা সুন্নাত, কিন্তু যে শুনলো তার সে উত্তর বলা কি? ওয়াজিব। অবশ্যই তাকে দিতে হবে, এটা মুসলমানের হক।
আমরা হাসি দিয়ে ঠিকই আলহামদুলিল্লাহ চলে করি, কিন্তু আমরা অনেকেই উত্তর দিই। গুনাহগার হতে হবে, গুনাহগার হতে হবে। নাম্বার 2, 1 নম্বরে একজন মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম সে দিবে সালাম দিবে, আসসালামু আলাইকুম। সালাম উত্তরে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। নাম্বার 2, যদি হাসি দেয় একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের সামনে যদি হাসি দেয় আর সে যদি বলে আলহামদুলিল্লাহ, তার উত্তরে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। নাম্বার 3, বোঝার চেষ্টা করুন, আমল করা নিয়ে বোঝার চেষ্টা করুন ভাই। নাম্বার 3, যদি একজন মুসলমান আর একজন মুসলমানকে আপনাকে দাওয়াত দেয়, নিমন্ত্রণ করে, আমন্ত্রণ জানায় আপনাকে, তার দাওয়াত গ্রহণ করা সুন্নাত। এটা মুসলমানের হক। একজন মুসলমান আরেকজন মুসলমানের হক। একজন মুসলমান আর একজন মুসলমানের হক হলো যদি একজন মুসলমান দাওয়াত দেয় তার দাওয়াতকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করা, তার দাওয়াত অ্যাটেন্ড করা, তার সেখানে যাওয়া। হ্যাঁ, যদি আপনি যাইতে না পারেন বলবেন ভাই আপনার দাওয়াত আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ পেয়েছি, খুশি হয়েছে, কিন্তু ভাই আমার তো একটা টাকা আছে, আমার একটা কাজ আছে, আমি তো যাইতে পারবো না। ইনশাআল্লাহ চেষ্টা করবো যাওয়ার জন্য, যদি না পারে তাহলে মনে দুঃখ নিয়েন না। এভাবে যদি বলে দেন তাহলে আপনার দাওয়াত রাখা হলো, আবার নাও করা হলো। ঠিক না দেখে বলতে হবে যে ভাই আপনার দাওয়াত আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ দাওয়াতে খুশি হয়েছি, কিন্তু আমার তো একটা কাজ আছে, যদি এই কাজটা যদি আমি শেষ করতে পারি তাহলে আপনার দাওয়াত আমি অ্যাটেন্ড করতে পারবো ইনশাআল্লাহ। আর যদি না পারি তাহলে আপনি মনে কষ্ট নিয়েন না। আর যদি আপনি যান ইনশাআল্লাহ যাবো, পরবর্তীতে আপনি গেলেন না, আপনি সেই মুসলমানের হক নষ্ট করবেন। দাওয়াত গ্রহণ করে আপনি সেই দাওয়াতে গেলেন না, আপনি সেই মুসলমানের হক নষ্ট করলেন। তার কারণ যে আপনাকে সে একজন ভিআইপি পার্সন হিসেবে আপনাকে দাওয়াত দিয়েছিল, সে গরিব মানুষ, অসহায় মানুষ, দাওয়াত দিয়েছিল, সে দাওয়াতে আপনার জন্য বিশাল বিভিন্ন কিছু আয়োজন করেছে, আপনার সম্মানার্থে বিভিন্ন কিছু আয়োজন করেছে, কিন্তু আপনি সেখানে গেলেন না, আপনি তার ক্ষতি করলেন। কথা ঠিক নেবে, ঠিক ক্ষতি করলেন না, ক্ষতি করলেন। ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছেন, ইমাম সাহেবের কথাই বলি, আর কার কথা বলবো? ইমাম সাহেব কথা বল। ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছেন, সমাজে যে বড় হট্টাকর্তা যারা আছে তারা দাওয়াত দিয়েছে, তাদের দাওয়াত ইমাম সাহেব আগে চলে গিয়েছে, কিন্তু একজন গরিব মানুষ দাওয়াত দিয়েছে, তার দাওয়াত ইমাম সাহেব দেয় নাই। ওই ইমাম সাহেব তোমার ইমামতি করার কোনো যোগ্যতা নেই। কথা ঠিক না ঠিক? তার দাওয়াতে গেলে একজন গরিব মানুষ দাওয়াত দিয়েছে, তোমাকে তুমি সেই দাওয়াতে অ্যাটেন্ড করবে না, ওই ইমামতি করার কোনো যোগ্যতা নাই। দাওয়াত যা দিবে মুসলিম মাদ্রাসা সবাই সমান। কথা ঠিক নেবে, ঠিক? কিন্তু তারতম্য আছে, কিন্তু সেটা ভিন্ন জিনিস। যদি আপনার কমিটি কেউ আপনাকে দাওয়াত দেওয়া থাকে তখন বলতে হবে ভাই আমার দাওয়াতটা আসছো, যদি আপনার সেই দাওয়াতটা শেষ করে পরবর্তীতে আপনার দাওয়াত আমি অ্যাটেন্ড করব। একজন গরিব মানুষ দাওয়াত দিয়ে অনেক কষ্ট করে সে সামান তৈরি করে, সব কিছু তৈরি করেছে, খাদ্য তৈরি করেছে, মুরগির বস্তু কিনেছে, গরুর বস্তু কিনেছে, তার কষ্টের টাকা আপনাকে খাওয়াবে, সে আত্মতৃপ্তি পাবে, কিন্তু আপনি তার দাওয়াতে গেলেন না। গেলেন কার দাওয়াতে? যে আপনাকে 500 টাকা দিতে পারবে, যে আপনাকে 100 টাকা দিতে পারবে, যে আপনাকে 1000 টাকা দিতে পারবে, তার দাওয়াত আপনি গেলেন না। ইমাম সাহেব এই ইমামতি করার যোগ্যতা আপনার নাই। আজকে সমাজে দেখা যায় এরকম হচ্ছে অনেকে। কথা ঠিক না ঠিক? আচ্ছা, সমাজে এরকম হচ্ছে, অনেক টাকা দেখা যায় গরিব মানুষ দাওয়াত দেয়। শুধু ইমাম সাহেব নয় ভাই, শুধু ইমাম সাহেব উদাহরণ দিলাম, শুধু ইমাম সাহেব না, অনেক লোক আছে, অনেক লোক আছে। মুসলমানের হক আপনি নষ্ট করছেন। আমাদের সকলকে একজন মুসলমানকে খেয়াল করতে হবে। আমি যদি আপনাকে দাওয়াত দিই, দেখতে হবে যে আমি গরিব মানুষ, অসহায় মানুষ, দাওয়াত দিয়েছি, আমি অনেক কষ্ট করে আপনার জন্য খানা তৈরি করেছি, হিসাব করে তৈরি করেছি, আপনি আসবেন, আপনি আমার ক্ষতি করলেন। আরেকজন বড় লোক মানুষ আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি তার দাওয়াতে গিয়েছেন, আপনি তার দাওয়াতে না যে একজন গরিব মানুষের দাওয়াতে যাইতেন, তাহলে সে ওই ব্যক্তি আরেকজনকে খাওয়াইতে পারত।
আরেকজনকে সে খাওয়াতে পারতো, অথবা সে আরেকদিন আপনি দাওয়াতে খাওয়াতে পারতো। কিন্তু এই গরিব লোকটা সে তো আর কখনো এরকম ব্যবস্থা করতে নাও পারতে পারে। কথা ঠিক না ব্যাঠি? ভাইরা আমার বন্ধুরা, সেটা একটা ইসলাম সুন্দর একটি সুন্দর ব্যবস্থার নাম, সুন্দর ব্যবস্থার নাম। ইসলাম এত সুন্দর শিক্ষা দিয়েছে যাতে কারো কোনো হক নষ্ট না হয়। আপনাকে যদি একদিনে যদি 3টে দাওয়াত থাকে, 4টে দাওয়াত থাকতেই পারে, কথা ঠিক না ব্যাঠি? থাকতেই পারে। সর্বপ্রথম যে আপনাকে দাওয়াত দিয়েছে তার দ্বারা আপনার একদিন করা সর্বপ্রথম অধিকার, সর্বপ্রথম হক হলো তার দাওয়াত। যে না, আমাকে সর্বপ্রথম আমার অমুক ভাই দাওয়াত দিয়েছে, তার দাওয়াত আগে দিতে হবে, তারপরে তার দাওয়াত, তারপর আপনার দাওয়াত, আপনারটাও 4 নাম্বার দাওয়াত। কথা ঠিক না ব্যাঠে? এটা যদি সে বেজার হয় কিছু করার নেই। কথা ঠিক না ব্যাঠে? খুশি করতে হবে কাকে? খুশি করতে হবে কাকে? আল্লাহকে খুশি করে চলতে হবে। ইনশাআল্লাহ আপনার হুকুম দিকে ব্যবস্থা হয়ে যাবে। ইনশাআল্লাহ হক পথে চলবেন, হক করে থাকবেন, হক কথা বলবেন, সত্যের পথে চলবেন, সত্যের সাথে লড়াই করবেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। ভাইরা আমার, কয় নাম্বার বললাম? একজন মুসলমানের কয়টা হক? 6টা হক। তার মধ্যে এক নম্বর হলো সালাম প্রদান করা, 2 নম্বর হলো হাসি দিলে হাসি উত্তর দেওয়া, 3 নম্বর হলো যদি সে আপনাকে দাওয়াত দেয় সে দাওয়াতে অ্যাটেন্ড করা, নাম্বার 4 যদি সে আপনার কাছে উপদেশ চায়, যদি আপনার কাছে সে কি চায়? উপদেশ চায়। উপদেশ অর্থাৎ আপনার কাছে আসছে, বিপদে পড়ছে, সে বিপদের সম্মুখীন হয়ে গেছে, বাঁচার কোনো উপায় নাই। আছে না অনেকের কাছে আত্মবিশ্বাস পায়, তার কাছ থেকে আমি একটা সুন্দর একটা পরামর্শ পাবো। যদি আপনার কাছে সে আসে, সে বিপদগ্রস্ত হয়ে যদি আপনার কাছে আসে, তাহলে আপনার ইসলামের দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে যে ফায়সালা দিলে তার জন্য উপকার হয়, পরামর্শ দিলে তার জন্য উপকার হয়, সেই দিকে তাকাইয়া আল্লাহকে সন্তুষ্টি করার নিয়তে সেইভাবে তাকে পরামর্শ দেওয়া। কিন্তু আজকের সমাজে দেখা যায় যদি বিপদে আপনি পড়েন, তাহলে একটা কথা আছে না, বিপদে পড়লে সুযোগ খুঁজে। দুঃখের কথায় আছে না একটা কথা, দুঃখের কথা, এগুলো আপনারা জানেন না বুঝি না? আপনার সবাই সুবিশা। দুঃখের কথায় সুযোগ খোঁজে, আছে না এরকম? যখন একজন দুঃখের ভিতরে পতিত হয়ে যায়, তখন সে সন্ধান খুঁজে তার ওই জায়গাগুলো কিভাবে গ্রাস করা যায়। একজন আপনার কাছ থেকে বিপদের পড়ছে, আপনার কাছ থেকে জায়গা বন্দুক পর্যন্ত আমানত রেখে, জায়গা দলিল আমানত রেখে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে যে ভাই আমি বিপদে পড়ছি, এটা রাখেন, আমার যখন টাকাটা পরিশোধ করতে পারবো আপনার, তখন আমি দলিলটা নিয়ে যাবো, আপনি আমাকে টাকা দেন, দলিলটা আপনার কাছে রেখে আমানত রেখে। ভাইরা আমার বন্ধু, সেটা একটা পরামর্শ সে চাইছে, আপনার উপকার হবে, তার একটা উপকার হবে, আপনি তার উপকার করলেন। সেই সুযোগে সেই সন্তানে আপনি কি করলেন? তার যে সমস্ত জায়গাগুলোর দলিল আপনার কাছে রেখে গিয়েছিল, আপনি সমস্ত কিছু কৌশল অবলম্বন করে, অবৈধ কৌশল অবলম্বন করে আপনি তার দলিলকে, তার জায়গাগুলো গ্রাস করে ফেললেন, তার হক নষ্ট করলেন। আছে না এরকম? আছে না এরকম? আমার বন্ধুরা, আমার বিশ্ব মহামানব আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি চুগলখুরি করল, যে ব্যক্তি নাকি আমানতের খেয়ানত করল, আল্লাহ রাসূল বলেন সে কখনো জান্নাতে যাইতে পারবে না। সে যতই নামাজি হোক, সে যতই আলেম হোক, সে যতই হস্তে হোক না কেন, সে যত যাই কিছু হোক, যদি একজন মানুষের হক নষ্ট করে, একজন মানুষের আমানতদারি খেয়ানত করে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস কোরআনে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা কি একজন মুসলমানের অপর মুসলমানের মরা গোশত খাওয়া পছন্দ করো? ভাইরা আমার বন্ধুরা, আমার 3 নম্বরে হচ্ছে, 4 নম্বরে কি? একজন মুসলমান যদি আপনার কাছে যদি উপদেশ চায়, আপনি তাকে সব উপদেশ আপনার দিতে হবে। কি উপদেশ?
সৎ উপদেশ দিতে হবে, যে উপদেশ দিলে তার কল্যাণ হয়, সে কল্যাণকামী হয়, সেই উপদেশ আপনাকে প্রদান করতে হবে। যদি আপনার জানা না থাকে তাহলে আপনি যে জানে তার কাছে নিয়ে যান, ভাই আমি তো এই ব্যাপারে কোনো সমাধান আপনাকে দিতে পারবো না, তবে আমার কাছে একজন ভালো একজন লোক আছেন, উনি আলহামদুলিল্লাহ সুন্দর একটি পরামর্শ দেবে, আপনি তার সাথে পরামর্শ করতে পারেন, অথবা আপনি তার সাথে তাকে সাথে করে নিয়ে যেতে পারেন। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজে আজকে কি এটা আছে? কথা বলেন, এটা আছে? সমাজে দেখা যায় কিভাবে আর একজন মুসলমান হক নষ্ট করা যায়, কিভাবে তার জায়গা দখল করা যায়, কিভাবে তাকে মেরে খাওয়া যায়, কিভাবে কি করা যায়, তাকে ক্ষতির মধ্যে ফেলানো যায়। সে ক্ষতির মধ্যে পড়েছে, আরো তাকে ক্ষতির মধ্যে কিভাবে ফেলানো যায়, এইভাবে সে চিন্তা ভাবনা করে। অনেকে আছে আমরা এরকম, ইল্লা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি ভালো লোক নাই থাকতো তো দুনিয়া এতদিন টিকা থাকতো না, কথা ঠিক না ব্যাঠি? জমিনের বুকে এখন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো লোক আছে, যাদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ঠিক রেখেছেন, জমিন ঠিক রেখেছেন, কুল কানে সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো ঠিক রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নাম্বার 5, যদি একজন মুসলমান অসুস্থ হয়, তার দেখাশোনার ভার যদি কেউ না নেয়, তার দেখাশোনা যদি কোনো লোক না থাকে, তাহলে আপনার কর্তব্য হবে তার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, তার সাথে পাতার পাশে দাঁড়ানো থাকা, তার সেবা সজ্জা করার কেউ নাই, তার খোঁজখবর নেওয়া একজন মুসলমান আরেকজন মুসলমানের হকে দাঁড়ায়। কথা ঠিক না ব্যাঠি? আজকের সমাজে আমি তো দূরের কথা নিজের সন্তান পর্যন্ত বাপ মার খোঁজ খবর, এই কথা বলেন, বাপ মার খোঁজ খবর। আপনাদের সন্তানরা ভালো আছে আলহামদুলিল্লাহ, এই জন্য আপনার কিছু বলতেছেন। অনেক পিতা আমার দৃষ্টিতে দেখা অনেক পিতা অসুস্থ হয়ে শরীরে ঘরের মধ্যে কাতরাইতেছে, ওষুধ খাওয়ার টাকা নাই, ওষুধ কিনতে পারতেছে না, অথচ তার সে শ্বশুর শাশুড়িকে দাওয়াত দিয়ে এনে বাড়ির মধ্যে সামগ্রী করতেছে। এরকম আছে কিনা নাই? তুমি কার কারণে পৃথিবীতে আসছো? তুমি কার কারণে পৃথিবীর বুকে সূর্য দেখতেছো, চন্দ্র দেখতেছো, আসমান দেখতে পাইতেছো, হাওয়া বাতাস ঘুরতেছো, অন্যের মেয়েকে ঘরে বউ বানিয়েছো? কার কারণে? কে তোমাকে দিয়েছে? শ্বশুর কোথায় পাইলা তুমি? শাশুড়ি কোথায় পাইলা তুমি? একটি কথা আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলি, যেহেতু কথা প্রসঙ্গে চলে আসছে। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে আদর করে একটা স্বার্থে, কথা বলেন, একটা স্বার্থ। সে স্বার্থটা কি? মেয়ের কারণে আপনাকে আদর করে, ভালোবাসে। কিন্তু আল্লাহর কসম, কোরআনকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর কসম, একজন বাপ, একজন মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কথা ঠিক না ঠিক? আপনার শ্বশুর আপনাকে ভালোবাসে, টাকা দেয়, পয়সা দেয়, ব্যবসা করার জন্য পয়সা দেয়, টাকা দেয়, সব কিছু দিচ্ছে, কিন্তু ঘটনা করবে আপনার সেই বউকে একটা থাপ্পড় দেন বা একটা বকা দেন, দেখেন আপনার 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করে ফেলবে। কথা ঠিক না ঠিক? আপনি অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকেন, খোদার কসম আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে 1 দিন 2 দিন 3 দিন দেখাশোনা করবে। যদি আপনি প্যারালাইসিস হয়ে যান, আল্লাহ না করো, যদি আপনার এডস হয়ে যায়, যদি আপনার ক্যান্সার হয়ে যায়, তখন ওই শ্বশুর শাশুড়ি বলবে, তোমার বাপ মার কাছে তুমি চলে যাও, আমার দ্বারা সম্ভব না। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, শ্বশুর শাশুড়ির দোয়া খেদমত করতে হবে, খেদমতের বাইরে যাওয়া যাবে না, তাদের সাথে বেয়াদবি করা যাবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্বশুর শাশুড়ি হচ্ছে পিতা মাতার সমতুল্য, কিন্তু তাদের হক আছে, তাদের সম্মান করতে হবে, কিন্তু বাপ মা চাইতে বেশি না। কথা ঠিক না নাকি? আপনার শরীরের চামড়া দিয়ে, আপনার শরীরের চামড়া দিয়ে আপনার ভাই যদি মারা যায়, আমার ভাই যদি মারা যায়, আপনি জানাজা যাবেন না? এই কথা বলেন না, জানাজা যাবেন না? জানা যাবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিম আকুল মুসলিম, আল মুসলিম আকুল মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। আপনার ভাই যদি মারা যায়, আল্লাহ না করুক, আপনার ভাই যদি মারা যায়, তাহলে তো আপনি তার জানাজা আপনি যাবেন। আপনার একজন মুসলমান ভাই মারা গিয়েছে, একজন মুসলমান ভাই মারা গিয়েছে, আপনি তার জানাজা আপনার যেতে হবে। তবে জানাজার ব্যাপারে সেটা হলো যদি মহল্লার বাসীর মধ্য থেকে যদি কেউ যায়, তাহলে সবার পক্ষে হক আদায় হয়ে যাবে। জানাজার সিস্টেমটা হলো যে মহল্লাবাসীর পক্ষ থেকে এই যাই বলেছি একজন হক আদায় করলে, একজন আদায় করলে সবার আদায় হয়ে যাবে। বুঝা আসছে? অর্থাৎ এখানে আমরা 5 জন হাসি দিয়েছি, সালাম দিয়েছি, সবাই বোঝার চেষ্টা করেন। এখানে আমরা 10 জন আসছি, আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এখন আপনাদের মধ্যে থেকে যদি একজন বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা সবাই গুনাহ থেকে বেঁচে যাবেন। বড় সুবহানাল্লাহ। আপনারা সবাই এখানে উপস্থিত রয়েছেন, আমি বলছি হাসি দিয়েছি, হাসছেন, আলহামদুলিল্লাহ বললাম, কি বলছে আপনারা সবাই শুনছেন। আপনাদের মধ্যে থেকে যদি একজন বলে ইয়ারহামুকাল্লাহ, সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। বড় সুবহানাল্লাহ। আপনাদের পক্ষ থেকে যদি সবাই একজন অসুস্থ হয়ে পড়েছে, সবাই না জানে যে আপনাদের পক্ষ থেকে একজন যদি যায় তার সেবা সজ্জা করে, 2-1 জন সেবা সজ্জা করে, তাহলে আপনাদের সবার হক আদায় হয়ে যাবে। যদি একজনের কাছে যদি পরামর্শ চায়, সে সুন্দর পরামর্শ দিয়ে দেয়, তাহলে আর বাকিজনের কাছে যাওয়ার প্রয়োজন না, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ঠিক কতটুকু জানা যায়, যদি একজন ভাই যদি মারা যায়, মহল্লাবাসীর পক্ষ থেকে যদি 2-3 জন 4-5 জন যায়, তাহলে সবার পক্ষ থেকে জানা আদায় হয়ে যাবে। যদি কেউ না করে, যদি কেউ না যায়, তাহলে সবাই গুনাহগার হবে। কথা কি বুঝাইতে পারছি? অতএব মুসলমানদের কয়টা হক? একজন মুসলমান অপর মুসলমানের কয়টা হক? 6টা হক। 1 নম্বরে সালাম আদান প্রদান করে, সালাম দিতে হবে। সালামের তরিকা আমি বলে দিই, গত জুমায় বলেছিলাম। দেখা যায় অনেকেই সর্বপ্রথম সালাম দিলাম, মনে করেন আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আপনার জানা থাকে তাহলে বলবে, সঠিকটা যদি জানা থাকে, যদি সঠিকটা আপনার জানা থাকে তাহলে উত্তর দেবেন, যদি না জানা থাকে তাহলে চুপ করে বসে থাকবেন, বলবেন না। আমি আপনাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এখন আপনি কি বলবেন? জানেন না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এরপরে কি করে জানেননি? অনেকে ভুল করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আবার সাবা আলাইকুম সালাম। এটা সম্পূর্ণ ভুল। কথা কি বুঝছেন যে আপনারা? সালাম দিচ্ছি আমি আপনাকে আমি সালাম দিই আসসালামু আলাইকুম, আপনি সালাম উত্তর দিন ওয়ালাইকুম আসসালাম, আবার বলেন, আপনি আবার বলেন আসসালামু আলাইকুম। এটা সম্পূর্ণ ভুল। আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম, বাস সালাম আদান প্রদান হয়ে গেছে। দ্বিতীয়বার আপনার সালাম দিতে হবে না, এই জিনিসটা আমরা অনেক ভুল করে থাকি। সালামটা স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। সালামটা আমরা সবাই স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ। গায়রা আমার বন্ধুরা, আরেকজন প্রশ্ন করেছেন, হুজুর গায়রে মাহরাম মহিলাকে সালাম দিয়ে যদি দেয় বা দেওয়া যাবে কিনা? সর্বপ্রথম মাসালা সবাই খেয়াল করে শোনার চেষ্টা করেন। গায়রে মাহরাম মহিলাকে সালাম দেওয়া যাবে না, 1 নম্বর। 2 নম্বর মাসালা হলো, যদি আশঙ্কা থাকে, আশঙ্কা আছে না, ফেতনা আশঙ্কা আছে না, ঝামেলা কিছু আশঙ্কা থাকে না, যে একজন মহিলা আপনাকে সালাম দিয়েছে, আপনি সালাম উত্তর দিলেন না, আপনি ইমাম সাহেব মানুষ, বড় মুফতি সাহেব, বড় ইমাম সাহেব মানুষ, আপনাকে সালাম দিলেন না, অজ্ঞ থাকলেন, আপনি চলে গেলেন। কিছুদিন পরে দেখলেন যে মহল্লার মধ্যে কানাঘুষা শুরু হয়েছে। বেশিরভাগ
দৌড়াইতে তার স্বামীকে যায় বলবো, হ্যাঁ কি মাংস রাখছো, খালি মুরগার রান খাওয়াই, অবক খাওয়াই, তবক খাওয়াই, সালাম দিয়ে সালাম উত্তর দেয় না। এখন সে বলে কি বউ তোমার সঙ্গে ঘরের মধ্যে সুশ্রী পাওয়ারের অধিকারী সবাই না, বউ তো মাশাআল্লাহ ঘরের মধ্যে সুশ্রী পাওয়ারের অধিকারী, কিন্তু সবাই না। যেই বলছে যে তোমার ইমাম সাহেবের সালাম দিতে সালাম দেয় নাই, উনি তো খেয়ে ফেলেছে কি আমার বউ হুজুরের সালাম দেয় সালাম উত্তর দিল না, আজকে খাইছে 12টা বাজে। সভাপতি সাহেব কই, সেক্রেটারি সাহেব, কাজী সাহেব কই, তরু সাহেব কই, অমুক ভাই হাত কই, তমুক সবাই ডাকছে। ভাই এই ব্যাপার, হুজুর সালাম দিচ্ছে আমার বউ, হুজুর সালাম দেয় নাই। যদি এরকম ধরনের কোনো আশঙ্কা থাকে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় নাই, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় নাই। যদি অন্য এলাকায় এরকম আছে অন্য এলাকায় এরকম আসছে, যদি এরকম থাকে তাহলে আপনি সালামের উত্তরটা দিতে পারেন। তাহলে এই ক্ষেত্রে ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা সৃষ্টিকারী হত্যার চাইতে মারাত্মক। সেজন্য ফিতনা থেকে বাঁচার জন্য আপনি সালাম উত্তর দিতে পারেন। হ্যাঁ, এরপরে যদি আপনার পরিচিত কোনো মহিলা পরিচিত আছে, আপনার অনেকে আপনার মায়ের সমতুল্য, খালা সমতুল্য, হ্যাঁ আপনার শাশুড়ি সমতুল্য যদি এরকম থাকে, বৃদ্ধ ধরনের মহিলা থাকে, বা আপনার খুব ঘনিষ্ঠজন, খুব মোটামুটি ভালো সম্পর্ক থাকে যদি এরকম, অর্থাৎ ওই ধরনের সম্পর্ক না কিন্তু, বুঝলেন কি করছে, ওই ধরনের সম্পর্ক না কিন্তু যদি এরকম থাকে তাহলে আপনি সালাম দিতে পারেন, সালাম আদান প্রদান করতে পারেন। 1 নম্বর মাসলা হলো সর্বপ্রতি কর্মে গায়রে মাহরামকে সালাম দেওয়া যাবে না। 2 নম্বরে যেটা বললাম, যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে আপনি সালাম উত্তর দিতে পারেন। যদি কোনো ধরনের যদি আপনার সাথে যদি সুসম্পর্ক থাকে বা বৃদ্ধ মহিলা মা বোন থাকে, আপনি তাদেরকে সালাম দিতে পারেন। সর্বপ্রথম যে কথাটা হলো, যে গত জুমায় আমি আপনাদেরকে বলেছি যে যদি আপনি ঘরে যান, কারো বাড়ির কাছে যান, আপনার সর্বপ্রথম সুন্নাত কি করতে হবে, আদায় করতে হবে, সালাম প্রদান করতে হবে। এটাই হলো রসুলের তরিকা, এটা রসুলের সুন্নাত। এই দিকে আমরা আমল করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমাদের সকলকে আমল করতে হবে।